হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ। আজকে আমার জন্মদিন, সারাদিন চলে গেল, তুমি এখনো বাসায় আসলে না, কই তুমি? তোমার জন্য গিফট আনতেই তো দেরি হয়ে গেল। তোমার জন্য আরেকটা বিয়ে করে নিয়ে আসছি যাতে তোমার কষ্ট কম হয়। তুই বাসায় আয়, আমার জন্মদিন আর তোর মরণদিন একই দিনে পালন করব। এই আজকের পেপার দেখছো, এক লোক গলায় দড়ি দিছে। আজকাল বউরা যে অশান্তি করে তার থেকে গলায় দড়ি দিয়ে মরাই ভালো। বাজে কথা বলো না তো, গলায় দড়ি দিয়ে এটা দেখতে গেছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এর জন্য গলায় দড়ি দেওয়ার কি দরকার ছিল? বিয়ে করে দেখতো। হ্যালো জামাই। জি আসসালামু আলাইকুম আম্মা, রমজান মোবারক। হ্যাঁ জামাই, শুনলাম তুমি নাকি আমার মায়ের রোজা রাখতে দিতাছো না? একটা রোজা রাখতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে আর দেই নাই। তাই এটা কেমন কথা? আমার মায়ের না হয় একটু জিদ বেশি, এর লিগে তুমি রোজা রাখতে দিবা না? এটা কেমন জিত? সকাল 10টায় আমার মসজিদে পাঠায় হুজুরে বলে যে মাগরিবের আজান দেওয়ার জন্য। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। মায়া আমারে 500 টাকা ধার দাও না, 500 টাকায় শর্ট আছে। তুমি কি আমাকে মাসে 100 টাকা হাত খরচ দাও? 500 টাকা দেবো কোত্থেকে? আরে বাবা চেক করে দেখো না, তুমি হয়তো রাখছো, ভুলে গেছো রান্নাঘরের কৌটোর ভিতরে, শাড়ির ভাজের ভিতরে। তুমি কি মনে করো তোমার জন্য আমি টাকা লুকায় রাখি? কসম, আমার ধারে বিষ খাওয়ার টাকাও নাই। বলো কি তাই নাকি? তাইলে মনে হয় টাকাগুলো আমার পুরনো শাড়ির ভাজের ভিতরে পাইছি। দেশে দেশে ধ্বংসের মহাযজ্ঞ চলতেছে, কি যে হবে না কে জানে। দেখতে দেখতে রোজা অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো তো ঈদের মার্কেটের কোনো নামই নাও না, তোমার সমস্যা কি? আরে রাখো তোমার ঈদের মার্কেট, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে নাকি সেইটা আগে দেখো। এত টেনশন নিও না, ঈদের মার্কেট না করে দিলে এমনিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবা। আচ্ছা শোনো, তুমি জেনে শুনে জীবনে কোনোদিন ভুল করছো? দেখো জেনে শুনে ভুল করার মতো মানুষ আমি না। তার মানে আমারে বিয়ে করেও তুমি কোনো ভুল করো নাই? আরে ওটা তো আগের জন্মে পাপ করে আসছি, তার ফল ভোগ করতেছি আমি। বাই বাই, টাটা, গুড বাই। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। এই শোনো, 25 রমজানে এবার আম্মা আসবে, আম্মা এবার আমাদের সাথে ঈদ করবে। বলো কি, এইটা কেমনে সম্ভব? রমজান মাসে তোমার আম্মা আসবে কি করে? আসবে কেমনে মানে? গাড়িতে আসবে। তোমার কোনো সমস্যা আছে? আরে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ফেরেশতার হাত থেকে তোমার আম্মারে বাঁচাবে কে? কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার মেয়ে হয়েছে। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? মনের দুঃখে কাঁদতেছি ডাক্তার, আমার মেয়ে হইছে। মেয়ে হয়েছে তাই আপনি কাঁদতেছেন? আপনার লজ্জা করে না? আপনি নিজেও তো একটা মেয়ে। আরে ডাক্তার, আপনি ভুল বুঝতেছেন, মেয়ে আমার শাশুড়ির মতো হইছে। মায়া আজকে পেপার দেখছো? ডাক্তাররা একটা জ্যান্ত মানুষের শরীরে একটা মরা মানুষের হাত লাগাইছে। বলো কি, তাই নাকি? তা হাত কি ঠিক মতো কাজ করে? অবশ্যই কাজ করে, দেখছো বিজ্ঞান ডাক্তারদের কোথায় নিয়ে গেছে। আচ্ছা, ওই হাত যদি জ্যোতিষীরে দেখায় তাহলে কার ভাগ্য দেখাবে, মরা মানুষের না জ্যান্ত মানুষের? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।